আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের ভেরিয়েশন চ্যাপ্টারটা করাচ্ছিলাম আজকে, বলেছিলাম যে ভেরিয়েশনের আর একটা অঙ্ক করি, আমি নেক্সট চ্যাপ্টারে যাব। কিন্তু পরের যে অঙ্কটা আমি করাবো ভেবেছিলাম সেটা হচ্ছে গোলকের অঙ্ক। গোলকের অঙ্ক করতে আমার হচ্ছে গোলক আমার এখনো করানো হয়নি। তাই জন্য আমি গোলক চ্যাপ্টারটাকে যে পড়িয়ে নিই, পড়িয়ে নেওয়ার পরে ভেরিয়েশনের যে গোলকের যে অঙ্কটা আমি করাবো ভেবেছিলাম আজকে, সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে? নাহলে তোমরা যে বুঝতে পারবে না গোলকের চ্যাপ্টার, ভেরিয়েশন চ্যাপ্টারের গোলকের অঙ্ক। ওই অঙ্কটা তোমাদের ভেরিয়েশনের 9-তে আছে। ওটা তোমার গোলকের অঙ্ক। ঠিক আছে, আগে তাহলে তোমাদের গোলক চ্যাপ্টারটা আজকে করিয়ে নি। আজকে হবে না, দুদিন লাগবে। গোলক চ্যাপ্টারটা হয়ে গেলে আমরা তারপরে আমরা আবার ওই ভেরিয়েশনের ওই গোলকের অঙ্ক করবো। ঠিক আছে? আচ্ছা, আগের দিনের ক্লাসে যদি কারোর প্রবলেম থাকে তোমরা বলতে পারো। মানে ভেরিয়েশনের চ্যাপ্টারে যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলতে পারো। ভেরিয়েশন চ্যাপ্টারে কারোর কোথাও প্রবলেম আছে কি? আচ্ছা, ঠিক আছে তাহলে আমি তোমাদের আজকে গোলক বা স্পিয়ার এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 12। ঠিক আছে? আচ্ছা, তোমরা সার্কেল পড়েছো? সার্কেল জানো তো তোমরা? আচ্ছা, সার্কেল কাকে বলে? বৃত্ত। বৃত্ত কি? আর বৃত্ত কাকে বলে? আচ্ছা, বৃত্ত কথাটা তোমরা আগে শুনেছো, হয়তো তোমরা ভুলে গেছো, জানি না, তোমরা বলছো না কেউ। বৃত্ত হলো কি? বৃত্তের জন্য প্রথমে আমাদের একটা একটা বিন্দু লাগবে, যে কোনো সমতলের উপর একটা বিন্দু নেব। ঠিক আছে? এই বিন্দুটাকে নাম দিলাম ও বিন্দু। ওই ও যে কিছুটা দূরত্বে আরো একটা বিন্দু নেব, সেই নাম দিলাম এ। এই ও আর এর মধ্যে কিছুটা দূরত্ব আছে। এই দূরত্বটাকে সমান রেখে, ও থেকে এই এর দূরত্বটাকে সমান রেখে ওকে কেন্দ্র করে আমরা যদি এই বিন্দুটাকে আস্তে আস্তে সরিয়ে, এই বিন্দুটাকে আস্তে আস্তে সরিয়ে যদি আবার এ বিন্দুতে ফিরে আসি, সেটা কি হয়? সার্কেল। তাহলে কি, একটা ও বিন্দু, ও বিন্দু থেকে একটা দূরবর্তী একটা বিন্দু আমি এ নিলাম। এই এ বিন্দুটা ও থেকে যতটা দূরত্ব আছে সেই দূরত্বটা সমান রেখে আমি যদি এই বিন্দুটাকে আমি যদি সরাতে শুরু করি সমান দূরত্ব রেখে ও থেকে, আবার এ যে আগের পজিশনটা ছিল সেখান যদি ফিরে আসি, এটা কি তৈরি হয়? বৃত্ত। বুঝছো? এটা তোমরা আগে পড়েছো তো। আচ্ছা, এই যে ও বিন্দুটা, যাকে যার থেকে দূরত্বটা আমরা সমান রাখছি, এইটা কি? বৃত্তের কেন্দ্র। এই যে সমান, যে আমি দূরত্ব বলছি, এই যে ও এই, আচ্ছা বৃত্তটাকে আমি আর একটু ভালো করে এখানে এখানে একটা ভালো করে আঁকা নেই। এটা হচ্ছে কি? ও, আর এইটা হচ্ছে এ, তাই তো? আচ্ছা, আর এই যে
ও এ, এই যে দূরত্বটা যেটা আমরা সম্মুখে ঘুরছি, এই কি বলে? বৃত্তটার ব্যাসার্ধ। এগুলো তোমরা আগেই পড়েছো। ব্যাসার্ধ, ওটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তুমি বৃত্তের কি পড়েছো? জ্যা পড়েছো, তাই তো? জ্যাটা, জ্যাটা হলো এই বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু নেবে, যে কোনো দুটো, এই যে কোনো দুটো বিন্দু নেবে। তো এই যুক্ত করলে, যে সরলরেখা দিয়ে আমরা যুক্ত করছি, এই যে এই সরলরেখাটাকে বলা হয় যে বৃত্তের জ্যা। আর কি, আর কি তোমরা বলেছো? বৃত্তের ব্যাস। তো এই যে আমরা ও কে, এই দূরত্বটাকে কি বলবো? ব্যাসার্ধ, তাই তো? এই যে এ বিন্দুটা পাচ্ছি, এই দিকে এমন একটা বিন্দু নেব, উপরে ধরো বি নিলাম, এটাই ও এ যুক্ত কেন্দ্র থেকে, মানে কেন্দ্রটা ওই সরলরেখার মধ্যে থাকে, এমন ভাবে টান, এমন ভাবে বিন্দু টান। তখন এই যে এ আর বি, এ বি যেটা হবে, যে সরলরেখাটা, এটাকে আমরা কি বলবো? দেখো একটা জিনিস, আমি কি বলেছিলাম, বৃত্তের ওপর ও থেকে যে কোনো, যে আমি যে দূরত্বটা নেব না কেন, যে কোনো বিন্দু থেকে দূরত্বটা বৃত্তের উপরে ও থেকে সমান হবে। তাহলে বৃত্ত একটা বিন্দু দিয়ে, আমি ও থেকে এই বি এর দূরত্বটা এই ব্যাসার্ধের সঙ্গে সেই ভাবে, মানে ও বিটা একটা ব্যাসার্ধ। আমি যদি ব্যাসার্ধকে, ব্যাসার্ধ ও একে যদি বলি আর, তাহলে ব্যাস তাহলে কত হয়ে যাবে? ব্যাস কি, এটা সমান সমান ওবি, একই সেম দূরত্ব। তাহলে ব্যাস সমান সমান কি? এ, এ বি কি, ও প্লাস ও বি। তাহলে কত হবে? 2 × আর, এটাও আর, এটাও আর। এগুলো তোমরা আগে জেনেছো, আমি আরেকবার রিপিট করছি, কারণ আমি গোলাপ পরাবো। গোলাপ হচ্ছে 3D তে, এই সার্কেলের রূপটা হচ্ছে গোলাপ, এটা 3D তে, এটা 2D তে, 3D। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি, আমরা কি পেয়ে যাচ্ছি? সমান সমান 2 × ব্যাসার্ধ। এটা একটা আমরা রিলেশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে? মানে কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দিক, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এইগুলো তোমরা আগে জেনে এসেছো। এবার মেইন জিনিসটা হচ্ছে, দেখো এখানে কিভাবে সার্কেল তৈরি হচ্ছে এটা দেখানো হয়েছে। এই যে 2D তে, এটা 2D, একটা এই যে ও বিন্দু থেকে একটা দূরত্ব নিচ্ছি, এ, এটাকে এ করে একটা সার্কেল তৈরি হচ্ছে। ঠিক আছে? এখানে কি বলেছে? সার্কেলের রেডিয়াস আর ডায়াগ্রাম। ডায়াগ্রাম মানে হচ্ছে ব্যাস, আর রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। এটাই দিয়ে দিয়েছে তোমাদের, যেটা বললাম। স্পিয়ার, স্পিয়ার বা গোলা, এটা কি? আচ্ছা, তোমরা আচ্ছা, তুমি সবাই তো, কিন্তু বৃত্তের সঙ্গে কি হয় না, অর্ধবৃত্ত, তাই তো? এই অর্ধবৃত্তটাকে
আমরা যদি এই যে লাইনটাকে যদি সেম লিখি, একবার ঘুরিয়ে নিয়ে আসি, এইটাকে ফিক্স রাখবো এই জায়গাটা। যদি আমি একবার ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কি তৈরি হয় একটা বল। এইটাকে যদি ফিক্স রেখে এই জিনিসটাকে যদি আমি একবার ঘুরিয়ে নিয়ে আসি, জিনিসটা কেমন তৈরি হয়, একটা বলের মতন আকার নেয়। এইটা হচ্ছে গোলক বা স্ফিয়ার। এটাই হচ্ছে গোলক বা স্ফিয়ার। ঠিক আছে, বলে দিয়েছিলাম হাফ সার্কেলটা একবার ঘুরিয়ে নিয়ে আসি, এইটাকে same রেখে এই জায়গাটা, তাহলে এটা কি তৈরি হচ্ছে, স্ফিয়ার বা গোলক তৈরি হচ্ছে। এবার এই গোলক আর ব্যাসার্ধ কোন, সেটা আমরা জেনে নিই। আচ্ছা, বল পাচ্ছি, এটাকে আমরা মিডিল দিয়ে কাটতে পারি, একদম পুরো মাঝ বরাবর। এই মাঝ বরাবর কাটলে, এই সাপোজ ধরো এইটা হচ্ছে একটা বল, ঠিক আছে, এই বলটাকে যদি মাঝ বরাবর কাটি, তাহলে একটা বাটির মতন জিনিস পাবো তো। তার উপর কি হবে, একটা সার্কেলের মতো। এই যে, এই যে যদি এটা কেটে নিই, তাহলে কেমন পাবো, এইরকম পাচ্ছি আর এই নিচেটা পাচ্ছি বাটির মতো। সার্কেল, এই সার্কেলের এই যে যে কেন্দ্রটা, সেটাই হচ্ছে স্পিয়ারটা কেন্দ্র। আর এই সার্কেলের এই যে ব্যাসার্ধটা, এইটাই, আর এইটাই ব্যাসার্ধটা, এটা হচ্ছে, আর এই স্পিয়ারেরও ব্যাসার্ধ। বোঝা গেল? বা এই যে ও যে কেন্দ্রটা পাচ্ছি, এই কেন্দ্র থেকে স্পিয়ারের উপর যে কোনো তুমি যদি পয়েন্ট নাও, এই যে দূরত্বটা ও থেকে, এটাই হচ্ছে আর, মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এই স্পিয়ারের ব্যাসার্ধ। বুঝে গেল? এখানে ভালো করে দেওয়া আছে। এটা একটা বড় একটা স্পিয়ার, এটা দেখে মনে হচ্ছে সার্কেল, কিন্তু এটা তো থ্রি আঁকা যায়নি ওইভাবে। আহ এটা একটা পুরো দেখে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে তোমাদের সার্কেল, কিন্তু তোমরা একটু ভাবো যে এটা একটা পুরো বলের, এই মিডিলটা হচ্ছে, এই মিডিলের যে ফাঁকা জায়গা, যে কাটলে যে জায়গাটা পাচ্ছি, এটা এটা সার্কেল। এর যে সেন্টারটা, এটাই হচ্ছে স্পিয়ারটার সেন্টার। এইটা যেটা হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, এটাকে আমরা স্মল আর দিয়ে লিখি। ঠিক আছে, আর এই স্পিয়ারটার উপরে যে কোনো দুটো বিন্দু নেবো, এমন দুটো দুটো বিন্দু নেবো, তাদেরকে যুক্ত করলে যাদের সেন্টার দিয়ে যায়, সেটাই হচ্ছে কি ডায়ামিটার বা ব্যাস। সেটাকে আমরা 2r দিয়ে লিখি। বুঝতে পারলে? দেখো, স্পিয়ার কয়েকটা ভাগ, গোলকের কয়েকটা ভাগ হচ্ছে গোলক। তা গোলক মানে বলা হচ্ছে এখানে, একটা গোলক না লিখে এই গোলক না লিখে, একটা হচ্ছে নিরেট, একটা হচ্ছে অর্ধ গোলক, একটা হচ্ছে নিরেট অর্ধ গোলক, একটা একটা হচ্ছে ফাঁকা। এগুলো কি, আমি বলি পরপর। নিরেট গোলকটা কি, নিরেট গোলকটা হচ্ছে, তোমরা যে গোলকটা নিচ্ছ, তোমরা লোহার, আমাদের স্কুলে বল ছোড়া হয় তো, লোহার বল ছোড়া প্রতিযোগিতা হয় তো খেলার সময়, এই যে বলটা সেটা পুরো সলিড নিরিট, মানে ফাটা না গেলে পুরো সলিড, সলিড, ওইটাই হচ্ছে সলিড স্পিয়ার বা নিরিট গোলক। নি- অর্ধ, অর্ধ গোলক সম্পর্কে, অর্ধ, এইটা যদি গোলক, এটার হাফ গোল যেটা পাবো সেটা হচ্ছে অর্ধ গোলক। এবার বলছে সলিড, নিরেট অর্ধ গোলক, নিরেট অর্ধ গোলক, যে অর্ধ গোলকটা, সরি, যে গোলকের নিরে হাফ করলে পাচ্ছি, সেটা হচ্ছে নিরেট অর্ধ গোলক। মানে জায়গাটা বুঝলেন?
ভর্তি, তার ফাঁকা কোনো অংশ নেই, তাহলে সেটা কিন্তু হবে, এর মিডিলটা সলিড থাকবে, কোনো ফাঁকা জায়গা থাকবে। এটাই হচ্ছে নীল অর্ধগোলক। আচ্ছা, এবার কি হচ্ছে? এবার হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলকটা কি? তোমরা প্লাস্টিক বল, প্লাস্টিকের যে বলটা তোমরা খেলো ক্রিকেটের সময়, সে বলটা নিলে সেটাকে যদি কাটো, ভিতরটা ফাঁপা তো। বা ফুটবল, ফুটবল কেমন ভেতর, এটা হচ্ছে ফাঁপা গোলক। ঠিক আছে। আর ফাঁপা অর্ধগোলকটা কি? ওইটারই হাফ। তাহলে কি এইরকম ফাঁপা জায়গা থাকবে, এটা কিন্তু সলিড নয়, এটা ফাঁপা, ভিতরটা ফাঁকা বাটির মতো। বাটির যেমন ফাঁকা, এরকম ফাঁকা জায়গা। বুঝতে পারছো? কি অসুবিধা আছে? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? দেখো, ফাঁপা গোলাপটা কেমন হয় দেখো, আমি একটু একটু আরেকটু ভালো করে বলি। ফাঁপা গোলাপকে কাটলে এই মুখের জায়গাটা এইরকম একটা সার্কেল তৈরি হয়। আমি বলেছি একটু আগে যে আমি যখন গোলাপ কাটবো তখন যে জায়গাটা পাবো মিডিলটা, সেটা একটা সার্কেল তৈরি হয়ে যায়। যখন ফাঁপা গোলাপ হবে তখন সেক্ষেত্রে আমি এর ভিতরে হাত দিয়ে গোলাপ হবে, সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে তোমরা ভাবতে পারো যে নারকেল, নারকেলটা যদি পুরো সবটার ক্ষেত্রে হয় না, পুরো গোলাপ হয়, পুরো গোলাপ হচ্ছে। তোমরা যখন মিডিলটা কাটবে, তাহলে তোমাদের এই যে সাদা অংশ থাকে তো নারকেলের, যেখানে জল থাকে, পুরো গোলাপ নারকেল, তাহলে এই জায়গাটা যে সাদা অংশ থাকে, এই জায়গাটায় কি জল থাকে, তাহলে এতটা থাকে। এই পাতাগুলো একটা লেন্স আছে, এই যে ও কেন্দ্র, তাহলে এই সার্কেল তৈরি হচ্ছে ভিতর, এই রেডিয়াস আমরা স্মল আর যদি দিই, আর এখানে দূরত্ব আছে এই ও কে, এরপর বড় যে সার্কেলটা হচ্ছে সেটা ক্যাপিটাল আর দিলে মানে এই কিন্তু দুটো রেডিয়াস পাচ্ছি, একটা হচ্ছে অন্তর রেডিয়াস, একটা হচ্ছে বাইরে, মানে পুরোটা। ঠিক আছে। তাহলে এইটা এতটা পুরো সাদা অংশটা ভাবে ফাঁপা গোল। বোঝার সুবিধার জন্য এক্সাম্পলটা মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, এই কিছু শুরুতে মনে রাখতে হবে হচ্ছে, আচ্ছা তার আগে আমি বলি যে এই যে গোলক আমরা পাচ্ছি, এই যে গোলক যে আমরা বলছি, এই গোলকের কটা তল আছে? এই গোলক এটা সলিড, সলিড বলো বা এমনি গোলক যেটাই বলো না কেন, ফাঁপা গোলক যার ফুল গোলকটা, তার একটাই তল, একটাই তল, সেটা কি? বক্রতল।
বক্রতল গোলক, যে সলিড হোক বা ফাঁপা হোক, যেগুলো কি হোক না কেন, পুরো যে গোলকটা তার একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। আচ্ছা, তো যখন আমি অর্ধ গোলক নিচ্ছি, অর্ধ গোলক মানে ভাবো একটা বল, বলের ভিতরটা পুরো ফাঁকা, বাটির মতো, ঠিক আছে? এই ক্ষেত্রে এই ভিতরটা ফাঁকা, সেই ক্ষেত্রে অর্ধ গোলকেরও একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। এটা কিন্তু সলিড নয়, ফাঁপা অর্ধ গোলক, একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, যখন স্পিয়ারটা সলিড হয়ে যাবে, সলিড অর্ধ স্পিয়ার, তখন সেক্ষেত্রে একটা বক্রতল থাকবে, যে এই তলটা হচ্ছে বক্রতল, উপরেও একটা জায়গা থাকবে। এটা কি? এটা হচ্ছে সমতল। সলিড অর্ধ এর ক্ষেত্রে দুটো তল, একটা হচ্ছে সমতল, এর উপরের যে কাজটা, যে অংশ তৈরি হচ্ছে, সমতল আর বক্রতল। ঠিক আছে, ফুল গোলকের ক্ষেত্রে সলিড হোক বা ফাঁপা হোক, যেটাই হোক না কেন, একটাই তল, বক্রতল। কিন্তু সলিড হাফ স্পিয়ারের ক্ষেত্রে দুটো তল হয়ে যায়, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। আর ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে একটাই তল হয়, সেটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, আচ্ছা, মানে বলা হয় বক্রে, দেখো লেখা আছে বক্রতলের ক্ষেত্রফল, মানে বক্রতল কোনটা? এই চেয়ারটা, রাইট, তলটা যেটা বললাম, তল সাইডটা, এই পুরোটা, এইগুলো, এই জায়গা, ক্ষেত্রফল, এটা কতটা জায়গা আছে, ঠিক আছে? সেটাই হচ্ছে গোলাকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলাকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যায়? 4 পাই আর স্কোয়ার। একক স্কোয়ার মানে হচ্ছে একটা বর্গ একক। তাহলে গোলকের বক্রফল কি হয়ে যায়? 4 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। আচ্ছা, সেই ক্ষেত্রে ফাঁপা গোলক হোক, নিরেট গোলক হোক, যেটা হোক না কেন, বক্রতলের ক্ষেত্রফল কিন্তু একই, তাই তো? আর আরটা কি, আরটা যেটা, আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, গোলক আয়তন, গোলক কি হয়েছে? 4/3 পাই আর কিউব, এত ঘন একক। এগুলো মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, অর্ধ গোলক, অর্ধ গোলকের ক্ষেত্রফল, অর্ধ গোলকের ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রে কিন্তু যার ভিতর ফাঁকা আছে, ঠিক আছে, যার ভিতরটা ফুল ফাঁকা আছে, মানে পুরো বাটির মতো, নারকেলের মতো নয় কিন্তু বাটির মতো, ঠিক আছে, তাহলে হয়ে যায় 2 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। যে নীল অর্ধ ক্ষেত্রফল, নীল অর্ধ ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, এক বর্গ একক।
একক স্কোয়ার বা বর্গ একক একই ব্যাপার। তোমরা বর্গ একক লিখে অভ্যস্ত, বর্গ এককই লিখ ক্ষেত্রফলের। আচ্ছা, এই নীল অর্ধ কোণ হয় এই যেটা, যার উপরটা পুরো পুরু, তাই তো? আমরা কি জানি, আমরা এই পুরো এই বক্রতলের ক্ষেত্রফল নিচে অর্ধবৃত্ত 2 পাই আর স্কোয়ার, তো এই পুরোটা এইটাও ক্ষেত্রফল, এটা সমতল, তাহলে তার একটা ক্ষেত্রফল থাকবে। তাহলে সেটা কত জানি, সার্কেলের যায় ক্ষেত্রফল, রেডিয়াস তার, বলো কেউ, সার্কেলের ক্ষেত্রে ক্ষেত্রফল যায়, উপরে একটা সার্কেল তৈরি হচ্ছে তো, এটা একটা ক্ষেত্রফল। আচ্ছা, তুমি বলতে পারবে সার্কেলের ক্ষেত্রফলটা কি হয়ে যায় যখন রেডিয়াসটা আর, ব্যাসার্ধটা আর? সার্কেল তোমরা আগেই করেছো, বলো, অনেক অঙ্ক করেছো সার্কেল দিয়ে ক্ষেত্রফল বার করা। কি হয়, পাই আর স্কোয়ার হয়, তাই তো? তাহলে সেখান থেকে কি হচ্ছে, পাই আর স্কোয়ার। দেখো, কিন্তু মনে রাখার দরকার নেই, তোমরা নিজেরাই করতে পারবে। থ্রি পাই আর স্কোয়ার, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, নীল অর্ধ আয়তন, নিরেট অর্ধ কি হয়ে যাবে, 2/3 পাই আর কিউব, এত ঘন একক। ফাঁপা গোলকের আয়তন, এই তোমাদের বুঝতে হবে। আচ্ছা, সার্কেল, আমি তোমাদের কোন, আমি তোমাদের বোঝাচ্ছি যে আমি যদি ফাঁপা গোলকটা কাটি, যে নারকেলের মতন ওই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করছি, এইরকম। মানে কি বলেছি, আমরা দুটো ব্যাসার্ধ, তাই তো? একটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটা এই ও কেন্দ্র থেকে পুরো বড়, একটা হচ্ছে ভিতরের এই ফাঁকা যে জায়গাটা, এটা হচ্ছে স্মল আর। আমরা আয়তন বার করতে বলছি গোলকে, তখন এই ফাঁকা জায়গাটা বার করতে, তো এই জায়গাটা যখন এই গোলক নিচ্ছি, সার্কেল হয়েছে, মানে কাটা জায়গাটা, তোমরা সাপোজ ধরো এটা হচ্ছে গোলক, তাহলে গোলকটা যদি এটা হয়, কারণ এইটা হচ্ছে ভিতর, এই যে এই কাটা জায়গাটাকে আমি এইভাবে বড় করে দেখাচ্ছি। তাহলে এখানে ও বিন্দুটা আছে, এই ও বিন্দু থেকে এই যে সার্কেলটা পাচ্ছি, সেটা হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে, আর এই বড় যেটা পাচ্ছি এটা হচ্ছে ক্যাপিটাল, যেটা ভাবো যেটা গোলক। এভাবে তো আঁকা যায় না, এইভাবে বুঝতে হবে যে মিডিল এরকম ফাঁপা জায়গা আছে নারকেলের। তাহলে সেই ক্ষেত্রে আমি আয়তনটা বার করতে বলছি, মানে এই নারকেল কতটা জায়গা জুড়ে, কতটা, সেইটাই বলা হচ্ছে। তো এটা করতে গেলে আমরা পুরো সার্কেলে যখন ক্যাপিটাল আর, মানে নিচ্ছি এই পুরোটা, পুরো সার্কেলটা ভাবো সলিড, তখন যখন নিচ্ছি তখন যে আয়তনটা কত হচ্ছে, 4/3 পাই আর কিউব, আয়তনটা। Your hand to have the filter water. কথা ঠিক শোনা যাচ্ছে না ঠিক করে।
ওই যে আমাদের ঘন্টা পড়ে গেছে, আমরা কি বেরিয়ে যাবো? বলেই ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ভিতরে দেখো তোমরা, আমি এটা বলেই তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, ভিতরে সাইকেল তৈরি হচ্ছে কাকের ক্ষেত্রে। যদি আমি ক্ষেত্রফলটা বার করি সেটা কত হবে? 4/3 পাই, এই ক্ষেত্রে কত? আর তাহলে আমার এই যে একটা ফাঁকা আছে পুরোটা, আমরা জানি পুরোটা কতটা, এইটা। আর ভিতরের এই ফাঁকা, সেটা হচ্ছে আমার লাগবে সাইডের এই জায়গা। তাহলে কত হবে? এই পুরোটা থেকে এটাকে মাইনাস করতে, তাহলে কত হিসাবে? 4/3 পাই আর কি মাইনাস 4/3 পাই স্মল আর কি। তাহলে সেটাই হয়ে যাচ্ছে কি, 4/3 পাইটাকে যদি কমন নিই, ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ, এটাই হইতো। বোঝা গেল? গুলো তোমার মনে রাখতে সুবিধা হবে। কারোর কোনো প্রবলেম আছে? পরের দিন আমি তোমাদের অঙ্ক করাবো। আজকে তোমাদের টাইম হয়ে গেছে, তোমরা যদি কারোর কোনো অসুবিধা না থাকে তোমরা লিভ করে যেতে পারো। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে তোমরা বলো। যারা অ্যাটেন্ডেন্স দাওনি, তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাট বক্সে দিয়ে দেবে।